কাঁঠালের বিচি দিয়ে এত মজাদার পাকোড়া তৈরি করা যায়, আগে কি জানতেন? আজকের রেসিপিতে দেখানো হয়েছে কাঁঠালের বিচির পাকোড়া। বাইরে মুচমুচে, ভেতরে নরম, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। চলুন শুরু করি। প্রথমে কাঁঠালের বিচি পাকোড়ার জন্য কিছু মসুর ডাল ভিজিয়ে রেখেছি। এরপর কিছু কাঁঠালের বিচিকে এভাবে করে চিকন চিকন করে কেটে নিয়ে ভিজিয়ে রেখেছি। আধা ঘন্টা সময় ভিজিয়ে রাখার পর ডাল এবং কাঁঠালের বিচি ধুয়ে পরিষ্কার করে নিব। এরপর একটি মিক্সিং বোলে কিছু পেঁয়াজ কুচি, কিছু চালের গুঁড়া নিয়ে নিব। পেঁয়াজ কুচির উপরে চালের গুঁড়া দিয়ে দিব। এরপর মসুর ডাল এবং কাঁঠালের বিচিগুলা কেটে রেখে দিয়ে দিব। আপনারা চাইলে কাঁঠালের বিচিগুলা সিদ্ধ করে একটু শিলপাটে থেতো করে নিয়েও এভাবে বানাতে পারেন। এরপর এর মধ্যে হাফ চা চামচ হলুদ এবং হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে নিব। দেওয়ার পরে সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে নিব। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ অ্যাড করতে পারেন। এরপর আমি হাতের সাহায্যে এগুলো মিক্স করে নিব। আপনারা এখন এই পর্যায়ে যতক্ষণ পর্যন্ত না এটা মাখা হবে, যদি মাখা ভালোভাবে না হয় কিছু চালের গুঁড়া এবং কিছু পানি হালকা অ্যাড করে তারপর মেখে নেবেন। মাখার পরে ফ্রাই প্যান বসিয়ে দিব চুলায়। তেল গরম হয়ে আসলে এগুলো ভাজতে দিয়ে দিব। একটা একটা করে সবগুলো দিয়ে নিব। মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ রান্না করব, কারণ আমি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিই যাতে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই জন্য মিডিয়াম আঁচে রেখে এক পাশ ভেজে নিব। এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিব এবং অপর পাশও খুব ভালোভাবে ভেজে নিব। দেখুন আমি যেভাবে করতেছি ঠিক একইভাবে আপনারাও কাঁঠালের বিচি দিয়ে, যারা কাঁঠালের বিচি খুব ভালোবাসেন, পছন্দ করেন, কাঁঠালের বিচি দিয়ে এইভাবে এই রেসিপি বানিয়ে দেখতে পারেন। এটা জাস্ট অসাধারণ হয় খেতে। আপনারা টমেটো সস দিয়ে বা সালাদ শসা দিয়ে এটা খেতে পারেন। আমার রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে এই রেসিপি।